সিঁদুর আছে, স্বামী নেই। আজ ঘর নাট্য নিকেতন বহরমপুর সহযোগিতায় রামনগর কুটিপাড়া তারাবাসা নির্দেশনায় ভানুমাস্টার মেঘনাথ মাহান্ত। বিশেষ করে অভিনয় করছে আমাদের বর্ষিয়ান ব্রজেন মন্ডল, যিনি এই সমস্তটার উপদেষ্টা। যাত্রাটি আমরা বোঝেন মন্ডল এই বছর আমরা প্রথম কুটিপাড়ার মঞ্চে পেয়েছি বোঝেনরা, যিনি এই টোটাল যাত্রাটা অর্গানাইজ করবেন। তার সঙ্গে আমাদের একটা গায়ক নায়ক শিল্পী আছে ছোট্ট। পার্শ্ববর্তী গ্রাম ও পাড়া আগত সকল যাত্রাবাদী দর্শককে শুভ কালী পূজা উপলক্ষে রামনগর তারামা ও গীতালী নাট্য সংস্থার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানীয় সুধী, শুরু করব ভক্তবাদী যাত্রা পালা। তার আগে সম্মানীয় ভক্তবাদের উদ্দেশ্যে দুটি কথা। নাটক সমাজের দর্পণ, বাস্তব জীবনের প্রতিচ্ছবি মধ্যস্থ করাই হল সমস্ত শিল্পী ও কলাকুশলীদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের আজকের যাত্রাপালা। সিঁদুর আছে, স্বামী নেই। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় ভানুমাস্টার ও মেঘনাথ মাহান্ত, আলো ধ্বনি ও রূপসজ্জায় বহরমপুর নাট্য নিকেতন, পরিচালনায় রামনগর তারামা ক্লাব, প্রধান উপদেষ্টা ও সামগ্রিক পরিচালনায় প্রবীণ অভিনেতা শ্রী ব্রজেন মন্ডল। তাহলে আসুন সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির কবলিত লোকশিক্ষার গভীর ধারাকে পুনরুজ্জীবিত করতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরম প্রকৃতি সারদা মায়ের পদপদ্ম স্মরণ করে গ্রামের দেবালয়ে অধিষ্ঠিত শ্রী শ্রী মাতৃ মা কালীর আশীর্বাদ বাতাই নিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। Show
আরে দাদু দেখি কে আমাকে শাদি করবে বাবা সারা কথা তুই মুঝে শাদি করবে अरे अरे मुझा तू मुझे प्यार से मार दे लेकिन এত বার क्या बता তুই আউট করে মুঝে মুঝে বলবে না ভাবতী চৈতালি आज
বাল আমার কাছে সংসারের ভার আমার সংসারে কথা বলবো না আমি এই নিরন্ন সংসারের দায়িত্ব মাথায় তুলে আমি একটা পদবীর দায়িত্ব মাথা হয়ে আমি নিরন্ন সংসারের দায়িত্ব আমি মাথায় তুলে কত সেই দুর্ঘটনা আপনাদের মানুষ তোমার চিন্তায় অসুখ হয়ে কয়েক বছর পর উদ্যাসায় হয়ে গেল। আমার একদিন এই ঘটনা ভাবটা আমার হাতে তুলে দিয়ে বললেন, হেমন্ত, তোর ছোট এই তিন ভাইকে মানুষ করার দায়িত্ব তোকে দিয়ে দিলাম মা। আর সেই সঙ্গে দিয়ে দিলাম এই গয়নার বাক্স। প্রয়োজনে এগুলো বিক্রি করে ওদের মানসিক মানুষ কিন্তু কোনো কারণে যেন এই সবার কারাগুলো দেখতে পরিষ্কার যেদিন এই সংসারে লক্ষ্মী আনবে সেদিন এগুলো তার হাতে তুলে দিয়ে বলবি এগুলো আমার মায়ের আশীর্বাদ। ভাই সব মায়ের সঙ্গ শান্ত করতে আমি বছর জানিস না আমাকে ঘিরে কাটি ওটা তো ডাক্তার শান্ত করাচ্ছি ডাক্তার আর সুচারুকে গড়ে তুলতে চাই আদর্শ পুলিশ অফিসার আমাদের জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করে একটা শব্দকে আমি তিনটা শব্দকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এটাই আমার তবুও আমাদের আজীবন যে তোমার যে তোমার আত্মত্যাগ দিয়ে গড়ে উঠেছে এই সোনার সংসার না প্রশান্ত সুশান্ত আমার দুই ছোট ভাই ভাই অনেক কিউট ব্রাদার হ্যালো ব্রাদার হ্যালো ব্রাদার হ্যালো ভাই হ্যালো ভাই Bye, where's my dress? সম্পর্কে উনি তোমার ইয়ে মানে ভাসু বসন্ত বসন্ত এই সাহেব সরি বাবা ভুলে যাচ্ছি তোমাদের
এবারে শান্ত তোরা তো আছিস পারবে না এই সংসারটাকে আরো নতুন করে সাজিয়ে তুলতে তুই কি পারবে না মায়ের আশীর্বাদে যোগ্য বংশ দিয়ে চৈতন্যকে এই বাড়িতে প্রতিষ্ঠিত করতে আমি খরচ করে এতদিন ভেতরে বলে যাবে প্রশান্ত কিসের জন্য ভুলে যা এমন করে ভুলবো কথা আমি তো বড় ভাই আমি তো ভাব করে অনুভব করছি আমি তো বার্তা এবং তোরাই এই বাস্তব এই পরিস্থিতি জগতে আমার সত্যের সম্মান বাঁচাতে আমার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে এই ভারতকে শান্তি দেবে এই চরিতাকে আমি তোর হাতে তুলে দিলাম Oh
চলে না এভাবে তো ভেঙে পড়ে চলবে না তাদের সুস্থ হতে তোকে হবে তাড়াতাড়ি সুস্থ হতে হবে আগের মতো স্বাভাবিক আবার তোকে আগের মতো স্বাভাবিক হতে হবে নইলে এত বড় জায়গা দেখাশোনা করবে কে? আমি বুড়ো মানুষ, এত বড় বিজনেস চালাবার মতো মাথা কি আমার আছে বাবাজি? যত তাড়াতাড়ি সম্ভব ভালো ডাক্তারকে বলুন, প্রথম ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। অত্যন্ত ট্রিটমেন্টের কনসেন্ট্রেশন শুরু হয়ে গেল সপ্ত সপ্তাহটা। আমি যদি বারবার না দেখি স্বপ্ন স্বপ্ন হ্যাঁ স্বপ্ন স্বপ্ন একটা বিশাল স্বপ্ন দেখি বিশাল স্বপ্ন একটা লোক ওই আগুনের মাঝে পড়ে আত্মনাদ করছে এই দৃশ্য থেকে দাদাবাবুর ভয়ে আতঙ্কে চিৎকার করে। সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমি কিন্তু ফোনে বুঝাতে পারবো না অসহায় লোকটা সাধারণ বাজার চলতেছে আত্মনাদ করছে চিৎকার করতে করতে যে আমার দিকে ছুটে আসছে কি বিভৎসতার দৃশ্য লোকটাকে তুই চিনতে পেরেছিস না বাবাজি স্বপ্ন কি কখনো সত্যি হয় সত্যি না হলো কিন্তু সত্যি নেই বাবাজি আপনার কথা জানেন সরকারি সূত্র হলে টাকা বাবুর নিকটতা ঘটনা ওসব ভাবিনি নাকি ওসব তো চিন্তা করিস না বাবা আচ্ছা বললো যন্ত্রণা হচ্ছে না যন্ত্রণা হচ্ছে
সাংবাদিকে আমার বউ হ্যাঁ স্যার আমার নিজে বউকে নিয়ে আর বউকে ফেলে না মানুষ মানুষ মাত্রা একমাত্র মেয়েদের তারা ভাই তাই বলে তারা নিজের বউকে আমরা কাজ করবো এই চাকরি থেকে নিয়েছে তাই আমার বউকে নিয়ে আপনি আবার বিবাহিত থেকে ঘর করে না স্যার আমাদের বিয়ে হলো এক বছর হয়নি আমার মধ্যে থেকে ফেরা হয়নি কোনো বছরের মা সংসার নাটকে স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হবে। হ্যাঁ, স্ত্রীর চরিত্রে। আর এই বাড়িটাই হবে তোমার অঞ্চলায়। কথাটা ঠিক বুঝলাম না স্যার কারণে আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমার অর্থ ভাগ্যের সঙ্গে তোমার বইয়ের বিয়ে দিতে হবে। বলেন কি স্যার আমার মেয়ে আর বিয়ে, হ্যাঁ বিয়ে। বিয়েটা হবে নকল। নকল হ্যাঁ, নকল। তোমার বউ মল্লিকা আমার ভাগ্যের নকল বউ সেজে ভালোবাসা দিয়ে তার মন্দাই করতে হবে। আর ভাগ্যে নকল। কারণ এই ভালোবাসা নকল ভালোবাসায় হাবুডুবু খেয়ে কখন হয়ে যাবে তখন সেই থাকে একটু গুরুত্বপূর্ণ কাজ আমি গুছিয়ে নেব। কিন্তু স্যার কতদিনই হবে এক মাস, এক মাস দু মাস, তিন মাস, ছমাস ও লাগতে পারে। হ্যাঁ, এর জন্য অবশ্য তোমার স্ত্রীর এই 500 করে টাকা মাইনে। আমি রাজি স্যার আমি রাজি আমি ছমাস কেন না আমার বউকে আমি এক বছর রাখতে পারি ওকে এক বছর বন্ধ রাখতে তোমার কোনো কষ্ট হবে না তো? অনেক সহজ তো? এইটা বলেন স্যার আমার বাবা এই গর্ব হয়েছে টাকা কত অনেক বসি ললিতা আমার কথা বললে মনে করতে পারবে তো? কি হলো স্যার কি হলো আমার মনে না আমি অলরাউন্ডার আমার অ্যাডভান্স কারণ সকালে অফিস থেকে নিয়ে যাবে। আসলে আমার কথা আগামী 7 দিনের মধ্যে বিয়ে হবে। বিয়ের পর থেকে মন্দিরের পরিচয় হবে মাত্র
একটি হামতরায় মাটি বাংলো একটি হেমন্ত রায়ের মাটি বাংলো এবং 5 স্টার হোটেল রয়েছে। একটি হোটেলে আর সেই হোটেলে মোটেল হয়ে হোটেলের মনে মনে উদয় হয়েছে বিবেকের নক্ষত্রী। মনে রেখো টিনা আমার স্ত্রী এই বাড়ির বউ ওকে অপমান করলে আমি কিন্তু সহ্য করব না। তুমি মনে করবে আমি একটু প্রাণকে সাক্ষাৎ করিয়া দাও নহিলে আমি কিন্তু ওকে সব করিয়া দিবে। ও করে বিবেকের মনকে বিবেকের গায়ে গায়ে কবর তুলে বিজনেস কানের সোর বাজলে ব্যাংক সাহেব সালাদা। বউ সাদা তাই না, আমার স্ত্রী শুট করুক আর বুট করুক তাতে তোমার কি প্রয়োজন আছে? আছে বসন্ত আছে আছে আচ্ছা আচ্ছা বসন্ত তুই তো অনেক বিকাল আসে গেছে দিনের থেকে বিশাল এক পৃথিবী এসেছে কিন্তু স্ত্রীর শব্দের মানেটা তুই জানে দাদা স্ত্রী মানে সব বলবি অর্থাৎ যে নারীর সঙ্গে ধর্ম অবলম্বন করে সেই হলো প্রকৃত সব বলবি মেয়েটা তোর ওই মেয়েটা তোর লোক ধর্ম অবলম্বন করেছে তুই বলতে পারিস দাদা উল্টে তুই মেম সাহেবের কায়দা কানুন অনুকরণ করে সাহেব সাদা চলে লিখে লেগেছে তুমি কি ভাবলে আমিও ওই তোমার মতো সস্তা দামে বুদ্ধি করে গেলাম চাষা বসে ফেলে থাকো আর টিনা এক হাত ভোটটা দিয়ে কপালে চোখের মতো বড় ঠিক করে বলা বলছে যে ঘরের কোনো মাথা করে ও হতে গেলে আগে যে বড় নই সাধু হবে আমি ওয়াই হ্যাঁ তুমি মেয়েদের মেম সাহেব হও আর ইংরেজিতে নাচ করে হও আজ তুমি ভারতবর্ষের এক নাগরিক হয়ে এসেছো তাই তোমার পরিচয় স্বামীর পরিচয় তোমার একমাত্র পরিচয় ওই মেম সাহেবের সারা তুলে ফেলে তুমি আমাদের সংসারের আদর্শ পুনরুদ্ধার গ্রহণ করো আদর্শ পুরো করবে কথায় বলে সংসার সুখে হয় অনেক করে এই অনেক কবিতা চাও তাকে সুখে সাজে তোমার এই গানে লেকচার টিনাকে না শুনে বসন্ত নবুনব চৈতালিকে শুনলো কাজে লাগবে চলো আসো টিনা বসন্ত বসন্ত নয় ও স্বামী স্বামীর সংসারে উপস্থিত তুমি এই দেশ তো তোমায় মানায় না মা ও তোমার অঙ্গের বড় ধর্ময় যায় করে আমার দিতে প্রাণ করে আনতাম তুমি আসে মন ভরে তোমার মধ্যে থাকে আমার মধ্যে শাড়ি তোমার মধ্যে ভক্তার মাথা সুন্দর ভিতরে তুমি হাতে সুন্দর লক্ষ্মী পাতা বাবা বাবা এ মা তুমি পারবে তোমার চোখে চলে ফেলে গেছে তোমার মনে সমস্ত খালেরা তোমার মনে একাধিক ভয় হয়েছে সেরাও মায়া মমতা তাই তো এবার এগুলো থেকে আমি নতুন করে সাজাতে এই পূজারিনীর সাজ নিয়ে এসেছি বলুন। এই সাজ করে
আমি সাজিব ভাই, আমি আদর্শ তোমার সাজিব, আমি আদর্শ বাঙালি সাজিব, বাংলাদেশ সাজিয়া, আমি আদর্শ তোমার সাজিয়া, পূজা করবে এই সংসারের মন্দিরে শান্তি প্রতিষ্ঠা করবে আমার এই সংসারের দুই পূজারী। আমরা তোমার আশীর্বাদ দিতে দিদি বাজার। হ্যাঁ বাবা, ভবিষ্যতের পূর্ব লাগবে জীবনের প্রথম খরচ নেই তোমার আশীর্বাদ হোক হানি চলা কি হলো চৈতালি বাজারে চলাম না, যে মানুষ তার জীবনের সমস্ত স্বপ্নকে প্রয়োগ করে দিয়েছে, সে কথা আর ভুলবে তো করতে পারে না। খবর! এরকম তোমাকে নেতাকে আমি ধন্য করে দেবো, তাই তো? খুব খুশি হতে দেখছি। একটা মেয়ে তোমার নষ্ট হয়ে সুখী স্বাচ্ছন্দ্যে লজ্জা করছে না? এই ছেলেটা! আর কখন আমার সঙ্গে উচ্চ স্বরে কথা বলে বলে দিচ্ছি, নিরুপায় পরিস্থিতিতে দয়া করে তোমার গলায় কথা বলে তুলে দিচ্ছি, দেবো না। তোমার ওই তুমি দয়া করে সহ্য করো। তুমি কি সেই চৈতালি যে কথা বলছো? সেদিন চৈতালি মরে গেছে সুশান্ত, তোমাদের আদর্শবান ভক্তদের আদর্শ প্রমাণ করে এই চৈতালিকে প্রমাণ সাজিয়ে তার ছেলে মনে ফেলে ফেলেছে, তার ছেলে ফেলে ফেলেছে, আজ একটা শিকার খবর পেয়েছি। তুমি কি অসুস্থ? না, আমি সুস্থ আছি আর সকলে সুস্থ হচ্ছে। আমি একটা প্রশ্ন করছি, ব্যক্তিটা জবাব দে। আপনার কথা নিয়েছিলে, আপনার মেজবাই বসন্ত ভোগ করে খেয়াল করবে, কেন আপনি সে কথা রাখেননি? জবাব দেন। কেন এই বেকার দলটারে হাতে তুলে দিই? আপনার নারীত্বকে অসম্মান করেছি। জবাব দেন, জবাব দেন, তাই জবাব দেন। কি হলো? সবাই বোম হয়ে গেলে নাকি? আমার প্রশ্নের উত্তর দে। তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই গো মা। তুমি আমি সেই জীবনে তুমি জানতে পারলা তোমার এই কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি একটা এই চৌধুরী সরকার শুনে দিবি, তার জীবনে আমি তোমাদের বিক্রি করছি, আমি তুমি শান্ত হও বৌদি, তুমি শান্ত হও। এই নাও, এই নাও তোমার এই ফুলের আর তোমার এই ছেলে বলো, যেন ফুলের সজ্জায় শুনি, ফুলের স্বপ্ন দেখি, রাস্তা কাটিয়ে। আমার ফুলকটা আমার মন প্রাণকে একেবারে সুগন্ধে ভরিয়ে রেখেছে। আর সেই ফুলগুলোই এখন আমার জীবনে অসংখ্য মাটিতে ঝরে বর্দা, তুমি ছাড়া তো আমি
মাস্টার তোমার কথা রাখতে আমি তো বিনা প্রতিবাদে চৈতালিকে বিয়ে করেছি। এবার তুমি বলো মাস্টার এখন আমি কি করবো? তোমার অসম্মান করার অপরাধে চৈতালিকে আমি চুলের মুঠি ধরে বাড়ি থেকে পালিয়ে দিলাম। নাকি তোমার সম্মান বাঁচাতে আমি চৈতালির সামনে গিয়ে দু হাত জোর করে বলবো, চৈতালি আমি তোমার বিশ্বাস পালন করে জানি, তাই তুমি আমার স্বামী তোমার অন্যায় শাস্তি আমি মাছ পাঠাতে দেবো মজার কল্যাণের সিদ্ধান্ত আজকে আমার প্রশ্নটা বহু প্রতীক্ষার অবসানে আজ আমার ক্রীড়া মিলনের আমন্ত্রণ তাই তো তাই তো আমার মনের আনন্দ বলতে ইচ্ছে করছে রে সিদ্ধান্ত, বলতে ইচ্ছে করছে রে চেষ্টা। মিলন তিথির সুন্দর বাসনে দীপ নাহি চলে আর আমার পুলিশ জীবন নদীতে বদলে
এই করে দেবে আমার পাগল করে দেবে আমরা কেন অসুখ করেছে আমার অসুখ করেছে আমার কে বলে তো অসুখ করেছে কে বলেছে তো অসুখ করেছে বলো এখন সম্পূর্ণ সুস্থ এখন সম্পূর্ণ সুস্থ তুই এসেছিস এরকম তুই এসেছিস আমার ফ্রেন্ড হ্যাঁ বললো এমার্জেন্সি ডিউটির জন্য ইমার্জেন্সি ডিউটির জন্য দেখে বোকাতে উপস্থিত থাকতে কি আর বৌভাতের উপস্থিত থাকতে পারি দুশোটা পূর্ণ লাগবে আর দুশোটা পূর্ণ লাগে নতুন জীবনকে আমি স্বাগত জানাচ্ছিলাম মাই ফ্রেন্ড কংগ্রেস কংগ্রেচুলেশন মাই ফ্রেন্ড কংগ্রেচুলেশন মিলন বিশ্বাস কর ভাই মিলন তুমি বিশ্বাস কর ভাই এই পুরো সজ্জা এই বিয়ের পুরো সজ্জা আমি আমি যে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না মেনে নিতে পারছি না কেন আমার মনে হচ্ছে কোথায় যেন একটা ভুল হয়ে গেছে ওটা তো মনে ভুল করলো ওটা তো মনে ভুল ভুল নয় মিলন ভুল নয় আমি শুধু ভাবছি কি কারণে বাবাকে মারা হলো বাবা মারা যাওয়ার পরে থেকে কেন আমি বাবাকে একটু করে দুর্বল হয়ে পড়ছি বাবার মৃত্যুর পর ঘোরার আগে আমার ইচ্ছা এত অপরিচিত আমি ইচ্ছা করি আমার বিয়ে ওসবের কোনো বেলায় সত্যি নয় ভালো ওগুলো ভাই সত্যি নয় তোর সঙ্গের ভালো ওসব দুর্বল করে দিচ্ছে তাই তো আমি মুক্তি চাই বলো তাই তো আমি মুক্তি চাই তুই আমার বিয়ের ব্যবস্থা করবো এসব তুই কি বলছিস বলো কেমন কথা বলো দাদা বাবু আরে বলো কিন্তু মারা যাওয়ার পর থেকে কেউ আর এই ঠাকুর ঘরে এই ভূতগুলো চালায় কেউ তাইনি সন্ধ্যা তাই তো আমি অনেক আছে তোমাকে আমি তিল তিল করে মানুষ করেছি তুমি বড় হবে এই সংসারে লোককে আনবে আবার সারা বাড়ি তোমার পুনর্বান্ধে ভরে উঠবে আবার আমি শুনতে পাবো ওই সন্ধ্যা আরতির গান আমরা আমার সে আশা পূর্ণ হতে চলেছে মা লক্ষ্মীর আগমনে এই চৌমনি বাড়ি ওই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে এই চৌমনি বাড়িতে তুমি অন্ধকারে পরিণত করো দেবো অন্ধকারে তাই যদি তোমাদের লক্ষ্মীকে হ্যাঁ ওকে এখানে আমার সামনে আছে বলো এসব তুই কি বলছিস আজকাল ভ্রষ্টাচার নতুন জীবনে বলেছে প্রথম পদক্ষেপ মুহূর্তে দিতে না এভাবে দুটি জীবনে মধুময় স্বপ্নগুলো ভেঙে দেওয়া কি অন্যায় নয় হ্যাঁ অন্যায় ভ্রষ্টাচার শব্দটা নারী পুরুষ উভয় জীবনে আকাঙ্ক্ষিত সুস্বপ্ন যে তার জীবনের সঙ্গে তার মূল্যবান জীবনটা জড়িয়ে দিয়েছে কিছু কিন্তু নয় এবার তুমি একটু শান্ত হও দাদা বাবু দেখো ওই যে বলছে আসছে ওই যে বৌদি বলে এদিকে আসছে প্লিজ বাবু আপনি ছেলে মানুষ বসুন একটা মেয়ে জীবনে আমি কিছু নির্বাচন চাই গ্রহণ করে বৌদিকে কখনো না ব্যথাটা বুঝতে ভুল একটা আদর্শ স্বামী হয়ে স্ত্রী প্রতি সমস্ত কর্তব্যকে পালন করুন আমি চেষ্টা করবো আইবো না আইবো না এবার থেকে এই ঘর আজ থেকে এই ঘর এই সংসার সব তোর। আপনি আর আপনি হ্যাঁ আমি মানে আর এই বলতে এই লোকটা আমাদের বাড়িতে
বলেছিল আর বলেছিল কি না বলেছিল আমি জানো তুই আমার খবরটা কেন দেখিস আমি রেখেছিলাম না বহু দুঃখ কষ্ট সহ্য করে আমি দাঁড়ালামকে কেউ দিয়ে করে মানুষ করেছি। আজ আমি আমার সেই দাদাবাবুকে আমার কত টাকা ছুটি নিলাম আমার বক্তব্য থেকে আমি ছুটি নিলাম। বললো ছবিটা বলো মল্লিকার যাওয়ার বিকলে মল্লিকার যাওয়ার মল্লিকা ওদিকে ঠিক করে আজকে রাতে সবার জীবনে খবর না এই রাতটা যদি হারাই হারানো যায় তবে যাওয়ার সময় আমি যাওয়ার সময় আমার তো ভালো লাগছে আমি ওই স্ত্রী প্রতি কিছুতেই করিস না ঠিক যেমনই হোক একটা মনের মতো আমার দায়িত্ব রবি মনে রাখিস মল্লিকা মল্লিকা আজকে না আমাদের জীবনে মনে হয় না এই রাতকে স্মরণে আমাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতা আজ মধুমার রাস্তাকে আমাদের ভরিয়ে দিবি তুমি আমার কোলে মাথা রাখো আর আমি তোমার মাথায় হাত দিই। মল্লিকা আমি আমি যে তোমার স্বামী মল্লিকা আমি দেখি তো বুঝতে পারছি না মল্লিকা ভালোবাসার গান গাইবো আমি তোমার মন একেবারে ভরে আমি একটা গান গাই গাও গাও
কিন্তু তোমার অন্তর্জাতে এত নোংরা আমার জানা ছিল না বন্ধুরা। বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও বন্ধুরা। বলো তো তুমি সত্যি করে বলো তো কে কে মেয়েটা আর সাথে ও কিসের কোনটা কে ওকে এই বাড়িতে এনেছে? কে কথা বলছো তোকে? কে বলছো বল? বলবা? বলেছি আমি কতবার বলেছি পরিবার সঙ্গে রসিকতা করবে না। ও অসুস্থ, ওর বিছানায় প্রয়োজন। বলবে কি? হ্যাঁ, বলো বলো তোমার ভাই নেবে না একেবারে তোমাদের এলোমেলো কথার সঙ্গে আমার যে ঘর বন্ধ হয়ে যাচ্ছে বাবা মাথার মধ্যে আসতে করছে বিশ্বাস অবিশ্বাসের মাঝে আমি যে একটু একটু করে হারিয়ে যাচ্ছি বাবা, আমি যে একটু একটু করে হারিয়ে যাচ্ছি বাবা। আমি বোধ হয় পাগল হয়ে যাবো বাবা। আমার যে ওষুধটা ওষুধ আমার ওষুধ আছে তো ওষুধ আছে কি শান্তি সমস্ত চিন্তা ঢেউ চিন্তা ধীরে মিলে যাচ্ছে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সমস্ত অবস্থায় যেন মনটা হারিয়ে যাচ্ছে আমার মনে আজ অসন্তুষ্টির হাতছানি আজ অসংখ্য সুখের হাতছানি আজ অসংখ্য সুখের হাত বললো বলো বাবা বাবা দেখো বাবা তুমি দেখো আজ আমি কত সুখী বাবা, আজ আমি কত সুখী
বাবু ভুলে গেছে মল্লিকা। তারা পাগল তো নয়। পাগল তো নয়। শিয়ানা। সারা দেশে শিয়ানা পাগল। আরে আমার ভোট চাইছি। তাই একটা দিন নেবে এ, তার একটা না, এ বাবা একটু। কেন? আচ্ছা তারা জীবন আসল তো। আর আমি আসছি তো। হ্যাঁ মনে ও, মল্লিকা, তুমি আবার ভুলে যাচ্ছ। টাকা মাইন্ডে টাকা মাইনে তুমি এই বাড়িতে বড় চাকরি করতেছো। ভালোবাসা অভিনেতা করা ভালোবাসা অভিনয় করতে হবে তোমার। একমাত্র কাজ। এই তোমার অভিনয় এত নিখুঁত হয়েছে, বুঝতে পারবে না। একটু বুঝতে না পারো। দ্বিতীয় নকল পাবো বুঝিও, নকল করে থাকবে মনে রাখবে থাকবে। থাকবে আমি এখন চলে তো এখন চলো তো, কোথায় কোনো সজ্জার ঘরে। এবারে জায়গা শোনাবনি, হ্যাঁ। এই নকল স্বামীর সঙ্গে নকল তো পারে না নকল করতে পারো না। তাহলে আসল স্বামী, আসল চিনিয়ে নিয়েছি ওই কুকুরগুলোর সঙ্গে আমরা কামড়ি করে চিনিয়ে নিয়েছি কতদিন আমি পেট পুড়ে খাইনি তাই তো বাবুকে ফেলে দেওয়া তাই তো বাবুদের খেতে দেওয়া একটু শালপাতাগুলোর সঙ্গে খাবারগুলোর জন্য এই যে দামি দামি এই দামি দামি খাবারগুলোর জন্য এক বহু ধরে এক প্রহর ধরে কুকুরগুলোর সঙ্গে না আমি সমানে লড়াই করেছি। বেতন বসা কুকুরগুলো আমার কি ভীষণ বোকা, আমি চিনতে পারিনি মানুষ বলে প্রথমে ওরা আমাকে চিনতেই জানো অমৃত যেন অমৃত, যেন অমৃত। হ্যাঁ হ্যাঁ, কে 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 ওখানে শুয়ে আছে কে ওখানে শুয়ে আছে? এই যে দেখছি বহু পরিচিত এই যে দেখছি বহু পরিচিত ওই যে দেখছি বহু পরিচিত সেই চোখ, এই মুখ সেই মুখ, আমি যেন আমি এমএলএ কোথায় দেখেছি? যেন মনে হয় যেন মনে হয় জন্ম জন্মান্তর কত চেনা জন্ম জন্মান্তরে চেনা এই মূলের মুখখানা এই মনের মুখখানা। আহা আহা, চাঁদের মতো সুন্দর মুখখানার মাঝে চাঁদের মতো সুন্দর মুখখানার মাঝে যেন কত শান্তি ছায়া। বাবা ঘুমো ঘুমো বাবা, ঘুমো, ঘুমো। তুমি শান্তি মনে ঘুমো। সারা তোমার আর আমি সারা রাত তোমার শিওরে জেগে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। কি বিরস তো আমি কি বিভক্ত কি হলো? আমি কি হয়েছে তোমার? বলো। বাবুদা, ওই সেই ভয়ঙ্কর লোকটা, ওই সেই ভয়ঙ্কর লোকটা। এ কি? কে তুমি? চোর! না, চোর! চোর! আমি চোর নই, বিশ্বাস করো তোমরা। খবরদার খবরদার, পালাবার চেষ্টা করলে একটা গুলি করে মারবে। বল কেন বুঝছে গাড়ি বল, বল, কি বুঝি না, বল। ঘরটা দেখে বল। ঘরটা দেখে ঘরটা দেখে না, আমার কেমন মায়া হলো গো। তাই তো আমি এখানে ঢুকে পড়লাম। মিথ্যা কথা। বল, বল, নিশ্চয়ই কিছু চুরি করতে পারো বলে। বল, 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 বল না। কি চুরি করেছো কি চুরি করেছো একটু সেটা হোক একটু সেটা হোক একটু স্নেহ চুরি করেছি। হ্যাঁ, ওই খোকা বাবুর মুখ থেকে আমি একটু স্নেহ চুরি করে নিয়েছি। ওইটা আমার বউকে চেনা কারণ ও যে আমার বহু যুগের চেনা। কি বলে আমি তো? হ্যাঁ? ও কি শহরে তুই বলে বেড়াচ্ছিস? ও দেখি
হচ্ছে আমার দিকে ছুটে আসছে ও সেই লোকটা ও সেই লোকটা আমার জীবনের একাল সেকাল সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। কে তুমি অবতর আমি মানুষ নই, আমি ভূত নই, আমি কি ভূত কিমান একটা অভিশপ্ত জীব। হারিয়ে গেছে বাবা, পরিচয় হারিয়ে গেছে বাবা, পরিচয় আমার হারিয়ে গেছে বাবা, সব পরিচয় আমার হারিয়ে গেছে। সব পরিচয় আমার হারিয়ে গেছে। ক্ষুধার জ্বালায় যখন আমি নোংরা ডাস্টবিন থেকে প্রচন্ড ক্ষুধার জ্বালায় যখন আমি নোংরা ডাস্টবিন থেকে ওই কুকুরগুলোর সঙ্গে খাবারগুলোকে আমি ছিনিয়ে নিই, তখন মনে হয় আমি একটা কুকুর অতির ভিক্ষুকের সঙ্গে মিশে। যখন আমি এক মুঠো খাবারই রসাল লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, তখন তখন নিজেকে মনে হয় আমি ওই একটা ভিখারি। আর যখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমায় আমায় পাগল ভেবে খেলা মারতে 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 লোকালয় থেকে গ্রামান্তর, গ্রামান্ত থেকে দিগন্ত ছুটিয়ে নিয়ে যায়, তখন মনে হয় আমি একটা পাগল পাগল পাগল। তবে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমার মনে হয় এবার হয়তো আমি আমার
বলিস তো একেবারে সামনে লেফটে যাবো। मेरा बड़ा लग जा मेरे सीने में लग गया। क्या बोला साले? मामा ने पानी जल बहुत चेष्टा পেয়েছে কত চেষ্টা হয়েছে পানি খাই তো পুকুর হয়ে যাবে পুকুরে জল আমি তো খাই নাকি আমি তো আমি তো জল মানে তো কফি জল খাওয়াতে ভেঙে যাবে তো এই পানি দিলে ভেঙে যাবে তো বিলকুল ভেঙে যাবো আর যতক্ষণ না চেষ্টা পাচ্ছি আর এদিকে আসবোই না বেশ তবে বসে হাত লাগা আমি থামিয়ে দিচ্ছি দে 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 পানি দে আরে এ বলটা অমন করে কি দেখছিস রে যেন একেবারে সমুদ্র কে তোরা সালে এই ভরা উচ্ছল সমুদ্রে ওই সমুদ্র থাকতে গিয়ে কলসি জলে এত মেটাতে দিলে সারা বেশরম কহিতা মেটাতে দিলে জল খাবো আমি কাল খাবো আমি তোর এই যৌবনের জলে সাঁতার কাটবো আইলে ওই জঙ্গলের দিকে আইলে তবে সালা দিদি তো বাজার না মাংস খাবে যে যখন খুশ আসবি আর ঘুরতে করি চলে যাবে नहीं रे कुत्ता नहीं এই দিদি এই जगत ना আছে কি বলने का पहले शर्म पर हमारा शर्म पर चोट लगाते पारबे हां আমি ওরে সরে আমি তোর স্মরণ লজ্জা সব কিছু হরণ করে নেওয়া আমি সারা পঞ্চমস্থান এই 9 থেকে 90 বছর সবাই আমাকে দেখে ভয় পায় আর আমার দিকে ফিরে চোখে তোর এই চোখ দুটোকে আমি একেবারে উপড়ে দেবো সেই চোখে উপড়ে নেবো কিছু না গুলো ভুল কেন তোমার হাতে দেবো হ্যাঁ গুলো সেই ভুল তোমার দিদির খোপায় দিতে দেবে আর তুমি গান করবে ফুলকলি রে ফুলকলি বলতো এটা ফুলকলি ফুলকলি রে ফুলকলি বলতো এটা ফুলকলি কেন গাইবে না গুরু সিনেমায় দেখো না হিরোরা কেমন মারামারি করে গান গায় নাচ করে তবেই তো হিরোইনটা তার কাছে আসে তুমি সব পারো কিন্তু তুমি নাচতেও পারো না আর গাইতেও পারো না তাই তো দিদি তোমার কাছেও আসে না আর পছন্দ আলবাত বলেছে আর কি বলিস আর কত কি বলেছে এইসব শুনবে না একটু নট তুমি একেবারে সালা দয়াল ওই সালা বিদ্যাসাগরের মতো পঞ্চা শিয়ানো গুরু তিতলি না আজ আমায় আদরে ধরে জল খাইয়েছে সারা তুই দিল্লির হাতে প্রথম জাল খেলি আমি তুই কলসির জল খেয়েছি আসল জল তো কবে সালা তুমি আসল জল হ্যাঁ সেটা আরে দেশি জল নয় ওই তিতলির ভালোবাসার সাগরের জল পরীক্ষা
अरे उसका जी अरे मतलब वो থাকে সারা জমানে কারো के सब पानी में लगे सारे सबका गरीब अपनी माता होती और कोई আর তুই कुछ করলে না अवस्था कोई सारा माले चाल बेशी আর সালে জানো साला कभी एक खारक সারা দেশটা কি কোন জাহান্নামে লাগাইছে বেশি মাল খালি বদনাম করিয়ে দিল उस्ताद সারা তেলে পানি মিলাবে সেটি अच्छा चावल में पाथर मिलावे वो भी अच्छा लेकिन दारू से नहीं और भद्र माता दारू पीवे वो सारा दारू वालों को हमारी पुलिस ने दे दारुवाले संगे पुलिस के बंदो चाल चलो उसका प्यारा समावेश हत्या अंजा सर्वने तुम्हारे ठाकुर के बोले शेष सारा इमर्त के माले छोड़ दिखावे आपको ना एक तो अभी कैसे अब बोले आज के हमारे उस्ताद का से माले पर लिया चलते দারু কি ওস্তাদ যদি চাও তো পুরো তোমাকে হবে মাল পিলাবে ওটাকে বস করে না साथ बलছিস তুই আমাকে বিলি কি মারবি আমি हास्ता रोज আমি তোমাকে সারা বছর করে ফিরি মার কিন্তু তার বিনিময়ে ওই তিতলি কি না আমার হাতে তিতলি দিতে হবে দেখবি বড় করে বাবা জোর উঠে আমি তোমাকে ভালো করে দেব কি রকম ঠিক আছে ওস্তাদ ঠিক আছে ভেবেছিলাম ব্যাপারটা খুব সহজ হবে কিন্তু এর আপাতত ঠিকানা না করা পর্যন্ত এর কোনো ফয়সলা হবে না। अरे पैसे का तो जरूर हमें पैसे ना हमें तो মাল দোস্ত না সেই মাল তোমার থেকে হাত পাইয়াছে তাই তুমি কাল করে গেলে যে খারাপ খেলা খেলছো কিন্তু আমরা এই মাল সেই কালকে ছবল তুমি নিজেই খারাপ করে করে হও উত্তর বিহারিয়া তুমি নিজেই বুড়ো বয়সে তোমার এই ভীম উড়াতে ধরেছে না তুমি নিজেও মরবে আর এই তিতলিকেও মারবে যত সব আদি খেতা हाँ मोटे ये खाना